1985 সাল এক ট্রেন দুর্ঘটনায় দুপা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন বগুড়া সদর উপজেলার রহমাননগর গ্রামের হাসি খাতুন। দুর্ঘটনায় হাসির জীবনে নেমে আসে অন্ধকার। একদিকে সদ্য জন্ম নেয়া শিশু সন্তানের ভবিষ্যৎ, আর অন্যদিকে দুর্ঘটনার পর ছেড়ে যাওয়া সরকারি চাকরিজীবী স্বামী। এমনই দুঃসময়ে আত্মীয় পরিজনের কেউ নেয়নি খবর। তবে দমে যাননি হাসি। অদম্য সাহস আর অক্লান্ত পরিশ্রমে এগিয়ে গেছেন সামনে, স্বপ্ন সফল উদ্যোক্তা হওয়া। হাজারো দুঃখ কষ্টের মাঝেও হাসি মুখে সামলে চলেছেন পরিস্থিতি। একমাত্র ছেলে, সেও আজ ছেড়ে গেছে তাকে। দুপা হারিয়ে জীবন সংগ্রামে আজ তার একমাত্র সঙ্গী হুইল চেয়ার। এখন আমি একাই। আমি যত নির্যাতন পাচ্ছি ততই আমি মনে মনে একটা লেখুছি, আমি এটা করবো, এটার পর ওটার পর সেভাবে আমি আগে গেছি। স্বামী বাসা নির্যাতনে পাকাটে গেছি। বাচ্চা নিয়ে আসার সময় কারাগারি ট্রেনের নিচে পড়ে যায়, পাকাটে গেছে। ওই একটা ছেলেই বললাম খুব সহ্য করছি। হ্যাঁ, তা জানি না এখন আর কোথায় থাকে কি করে। একটার পরে একটা আমি এবার ব্যান ভালো হবে, এবার ব্যান ভালো হবে, এবার করে করে অনেক চেষ্টা করছে, হয়নি। নিজের জীবনের গল্প তুলে ধরে লিখেছেন বই, নাম সকাল সন্ধ্যা। এমন নাম কেন জানতে চাইলে হাসি জানান, সকাল আনে আলো আর সন্ধ্যা আনে অন্ধকার। তার জীবনও ছিল এমনটাই। সকাল সন্ধ্যা মানে সকালটা অন্ধকার, সকালটা আলোর পথে নিয়ে যায়, অন্ধকারটা অন্ধকার থেকে আলোর পথে এসেছি আমি। কিন্তু বই লিখছি, বই পড়ি, মানে লিখতে জানি, পড়তে জানি। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড হবে। আর এটা কবিতার বই আছে, আসতে ভিজে গেছে, তো বৃষ্টি বানিয়ে দেয়। কিছু সময়ের জন্য ঢাকার 5 তারকা হোটেল রেডিসন যেন এক গ্রামীণ মেলায় পরিণত হয়ে ওঠে। হাসির মতো নিজেদের তৈরি নানান ধরনের পণ্য নিয়ে স্টল সাজিয়েছে তরুণ উদ্যোক্তারা। একদিকে জামদানি, যে শুধুমাত্র নারীদের জন্যই নয়, পুরুষদের জন্য, তা করে দেখিয়েছেন এই উদ্যোক্তা। আমি মেনলি জামদানির ইনোভেশন নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। যেহেতু আমরা দেখি যে সব নারীরাই জামদানি ব্যবহার করে, কিন্তু পুরুষদের জন্য আসলে জামদানি তেমন কিছু নেই। তো সেখান থেকে আমরা আসলে ছেলেদের জন্য জামদানি টাই নিয়ে এসেছি এবং আমরা কিছু ইউনিক প্রোডাক্ট করার ট্রাই করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে জামদানি ওয়ালেট আছে। নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান উদযাপন উপলক্ষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর উদ্যোগে এবং GIZ বাংলাদেশের সহায়তায় 2 দিনব্যাপী হেরিজন ফেস্টে নিজ নিজ পণ্য নিয়ে এসেছেন এরা সবাই। এখানে এসেছি আমি মূলত চাচ্ছিলাম যে মানুষ আসলে কিভাবে রিয়্যাক্ট করে। আমি যেহেতু অনলাইনে করি, আমি মানুষের রিয়াকশনটা তো আসলে দেখতে পারি না, যে তাদের প্রম্পট রিয়াকশনটা কীরকম। আর বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে আসলে আর্ট কিন্তু খুব একটা চাহিদা আসলে নেই যে তারা টাকা খরচ করে এই জিনিসগুলোতে ইনভেস্ট করবে। তো ওইটাই একটু জানতে চাচ্ছি যে তারা আসলে কোন ট্রানজ্যাকশন বা কতটুকু এখানে ইনভেস্ট করতে চায়, কতটুকু মনিটারির একটা মার্কেট কতটুকু আছে। সো এটাই দেখতে চাচ্ছি। দেখলাম যে ভালোই, তাদের রেসপন্সটা খুব ভালো। তারা পার্সোনালি আসলে সবই কাস্টম করতে চায়, রেডি প্রোডাক্ট তারা নিতে চায় না। তাদের নিজস্ব কিছু চাহিদা থাকে যে আমরা এরকম নিব। মঙ্গলবার প্রধান উপদেষ্টার মুখ্য সচিব M সিরাজউদ্দিন মিয়ার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করা হয়। এ সময় তিনি বলেন, নারীদের দক্ষতা ভিত্তিক অগ্রযাত্রাকে আরও বেগবান করে তুললে দেশের সার্বিক উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এটি আমি বলছি যে আমার কাছে মনে হয়েছে, আপনাদের কাছে কীরকম মনে হয়েছে জানি না, আয়োজনটি সার্থক হয়েছে। এবং NSDA এর যিনি লিড করছেন ডক্টর নাজনীন কাউসার, তার সভাপতির ভাষণে যে বিষয়গুলি বলেছে, আমি 2 দিন ছিলাম না, শেষের অংশে এসেছি, কিন্তু ইনি যে কার্যক্রমের কথা এখানে বর্ণনা করেছেন, তাতে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ওয়েল প্ল্যান্ড কার্যক্রম ছিল এবং একটা প্রোডাক্টিভ সেশন হয়েছে 2 দিন, এবং এটা একটা সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে আমাদের কার্যক্রমের মধ্যে নারীর এম্পাওয়ারমেন্টের জন্য। এই আয়োজনে দেশি বিদেশি সরকারি বেসরকারি উন্নয়ন সংস্থার 450 জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন। নারীদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে অবদান রাখায় বেশ কয়েকজন উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।